হচ্ছে ওয়াশি রেলওয়ে স্টেশন। আজকে আমরা যাত্রা আরম্ভ করছি ওয়াশি রেলওয়ে স্টেশন থেকে। ওয়াশি থেকে আমরা এসে সিএসটিএমে পৌঁছে গেছি। সিএসটিএম মুম্বাইয়ের লোকাল ট্রেনের একটা বড় জংশন বলতে পারে। আমরা সিএসটিএম স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি হাজিয়ালের উদ্দেশ্যে। হয়তো আমরা ট্যাক্সিতে যাব, তাই আমরা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। ওইখান থেকে লোকাল ট্রেনেরও সুবিধা আছে, যদি আপনি ইচ্ছা করেন লোকাল ট্রেনেও যেতে পারবেন। আমরা সিএসটিএম থেকে বের হয়ে আসলাম। এখন আমরা একটা ট্যাক্সি বুক করব, আর ট্যাক্সি করে আমরা যাব হাজিয়ালি। যেহেতু আমাদের কাছে সময় কম, তাই চললাম এখন আমরা হাজিয়ালির উদ্দেশ্যে। এটা হচ্ছে সিএসটিএম স্টেশনের বাইরের দৃশ্য। এখন আমরা নেমে যাচ্ছি। গিয়ে দেখেন, এখন আমরা ট্যাক্সি বুক করে নিয়েছি। এখন আমাদের ট্যাক্সিতে আসলে আমরা চলে যাব ট্যাক্সিতে সিএসটিএম অবধি। क्राफर्ड मार्केट है। इधर में रिक्शा नहीं चलते ना, सब धनी आदमी है। भैया मनीष मार्केट है। ये मनीष मार्केट है, क्राफर्ड मार्केट है, मोहम्मद अली। आप कितना दिन से गाड़ी चला रहे भैया? हमें तो हो गया 20 साल हो गए। 20 साल हो गए। मैं आपको दे दूँ। আমরা হাজিয়ালি যাচ্ছি এখন। এটা হচ্ছে হাজিয়ালি ঢোকার মেইন গেট। এই গেট দিয়ে আমরা চললাম। আশেপাশে ডাইনে বাঁয়ে দুদিকে খুব সুন্দরভাবে দোকান সাজিয়ে রেখেছে। মাজারের জন্য চাদর, সিন্নি, যা জিনিসপত্র লাগে সেখান থেকে আপনি নিয়ে মাজারে সিন্নি চড়াতে পারেন। আর ওরা ডেকে ডেকে কাস্টমারকে নিয়ে যাচ্ছে জিনিসগুলো দেখানোর জন্য। আমাদেরকেও বলল সিন্নি, চাদর নেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, হাজিয়ালি থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমার ব্লগ। এটা হচ্ছে ওয়ার্লি। আমরা আজকে যাচ্ছি হাজিয়ালি দরগাতে। আমাদের চোখের সামনেই হাজিয়ালি। রাস্তার দুই পাশেই জলধারা, দুদিকেই সমুদ্র, বা ডায়ে বায়ে দুদিকে জল, মধ্যদিকে রাস্তা। এই রাস্তা দিয়ে চলছি আমরা হাজিয়ালির উদ্দেশ্যে। আপনারাও চলুন আমাদের সঙ্গে হাজিয়ালিতে। দেখেন সবাই যাচ্ছে, তাই আমরাও চলছি। দুই দিকে জলের কলরব, কীভাবে জলোচ্ছ্বাস, খুব সুন্দর লাগছে দেখে, তাই আমরা চললাম। রাস্তাটা মধ্যেখানে দুই দিকেই জল। যখন জোয়ার আসে তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়, তখন দর্শনার্থীরা যেতে পারে না মাজারটাতে। হাজিয়ালি দরগা মুম্বাইয়ের ওয়ার্লিতে আরব সাগরের বুকে একটি ছোট্ট দ্বীপে অবস্থিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত পবিত্র এই স্থান। এই দরগাটি সুফি সাধক, মুসলিম ব্যবসায়ী তথা ধর্মপ্রচারক সৈয়দ পীর হাজি আলী শাহ বুখারীর স্মৃতিতে নির্মিত। তিনি উজবেকিস্তানের বুখারা থেকে ভারতে এসেছিলেন ব্যবসা করতে, এবং ব্যবসা করতে করতে তিনি ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তিনি একজন মুসলিম ধর্মপ্রচারক ছিলেন। আগেকার দিনে মুসলমান সম্প্রদায়ের মানুষগুলো মক্কা যাত্রা করতে হলে বেশিরভাগ মানুষই জাহাজেই যাতায়াত করত, আর সেই জাহাজে যাতায়াত করতে সময় অনেক দিন লেগে যেত, অনেক দিন সময় লাগতো। হাজি আলী মক্কা ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে মৃত্যুবরণ করেন এবং তার মৃতদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। অলৌকিকভাবে সেই কফিনটি মুম্বাইয়ের ওয়ার্লি উপকূলে এসে আটকে যায় এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে 1431 সালে এই দরগাহ গড়ে তোলা হয়। জোয়ারের সময় দরগাহ যাওয়ার রাস্তা ও চতুর্দিক জলে প্লাবিত ডুবে যায়। যদিও হাজি আলীকে সমাহিত করার জায়গায় কোনোদিনও সাগরের জল ঢুকে পায় না। জল যখন ভাটা হয় তখন এই দরগাতে যাওয়ার অনুমতি দেওয়া হয় দর্শনার্থীদের। দেখেন সম্পূর্ণ সাদা পাথরে বানানো এই দরগাটা। এটা হচ্ছে দরগার মেইন গেট। আমরা মেইন গেট দিয়ে প্রবেশ করলাম দরগাতে। যেহেতু আমরা মহিলা, তাই আসল
জায়গাটাতে, কবরের জায়গাটাতে মহিলাদেরকে প্রবেশ করা দেওয়া হয় না, সে যে জন্মেরই মহিলা হোক। তাই আমরা বাইরে থেকে যতটুক প্রণাম করলাম উনাকে। এটা হচ্ছে মাজারের ভিতরে একটা দৃশ্য। আমরা ওইদিকে গিয়ে পিছন দিকে গেলাম সাগর দর্শন করতে। মাজার দর্শন করার পর আমরা সাগরও দর্শন করলাম। যেহেতু চতুর্দিকে জলবেষ্টিত মাজারটা, তাই চতুর্দিকেই জলে জলাকীর্ণ। জল দেখতে দেখতে আমরা চতুর্দিক প্রদক্ষিণ করলাম। মাজারের চতুর্দিক প্রদক্ষিণ করার পর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলাম কি সুন্দর সত্যি সাগর, সাগরের তর্জন গর্জন আরও সুন্দর। যেহেতু বর্ষাকাল, তাই সাগর এখন উত্তপ্ত অবস্থা। आराम से है झटकों में नहीं मिलते नीचे। আমরা খুব আনন্দ করে মাজারের চতুর্দিক প্রদক্ষিণ করলাম ও চতুর্দিকে আমরা খুব সুন্দরভাবে প্রদক্ষিণ করে ফটোশ্যুট করলাম। খুব আনন্দ লাগছে কিন্তু দেখে, যেহেতু সাগরের জলোচ্ছ্বাস আর জলের ক্রীড়া এত ভালো লাগছে যেটা বোঝানো সম্ভব নয়। সাগরের জল এমনিতেই সবাই প্রিয়, আমাদেরই সাগরের প্রিয়। আর আমরা খুব আনন্দ করেই 2-3 জন মিলে খুব ভালো করে জলক্রীড়া করলাম সাগরের জলের উচ্ছ্বাস। কি ভালো লাগছে। আমি এতিয়া আহি আছোঁ আগৰৰ পাৰৰ পৰা। সাগৰৰ পাৰত আছোঁ এতিয়া হাজিআলি। গোটেই হাজিআলি 3 বজাৰ লগে লগে গোটেই পানী ভৰ্তি হৈ যাব। ইয়াৰ পৰা এতিয়া যাবলৈ মানুহ হৈছে। আমি সেইকাৰণে লাহে লাহে আহি আছোঁ। পুলিশ বারবার অ্যানাউন্স করছে আর সিটিটা বাজাচ্ছে, বলছে 3টা বাজার সঙ্গে সঙ্গে নাকি জল প্লাবিত হয়ে যাবে, মানে জোয়ার এসে যাবে। এই ঢেউগুলো যে দেখছেন, এই ঢেউয়ে ঢেউয়ে জল বেড়ে বেড়ে আসছে। সাগরের ঢেউ এভাবেই সাগরের জোয়ার হয়। আর ভাটা যখন হয় তখন আমরা গিয়ে প্রদর্শন করতে পারি। সবাই কিন্তু ভাটার সময়েই যায়। জোয়ার যখন আসে তখন দর্শনার্থীদেরকে এখান থেকে বিদায় দিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় না। দেখেন সাগরের জলোচ্ছ্বাস, ভালো লাগছে দেখে। সাগরে যাব আর জলে নামলে কি চলে? তাই দেখে আমরা জলে নামলাম আর জলের ঢেউগুলো কীভাবে আমাদেরকে ধুয়ে ধুয়ে নিয়ে যাচ্ছে। কি যে আরাম লাগছে বলতে পারি না, খুব ভালো লাগছে। দেখেন কি ভালো লাগছে। উপরের গরম, নিচে দিকে ঠান্ডা। সাগরের জল কিন্তু ঠান্ডা, যদিও লবণাক্ত হয়। তাল সাগর। पकड़े बाबू मैं रोड़ा फोन है तो तू रोड़ा फोन पे घुसा ना
যেহেতু পুরা দরগাটা চতুর্দিকে জল, তাই যেদিকে তাকাচ্ছি সেই দিকেই সাগর, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই সাগর। ভালো লাগছে দেখে, আর সাগরকেও প্রণাম করতে হয়। তাই সাগর মহারাজকে প্রণাম করি। এটা হচ্ছে সাগরের জলের কলধ্বনি যাকে বলা হয়, জলের উচ্ছ্বাস। বাহ, কি সুন্দর! দেখেন উছড়ে পড়ছে সাগরের জল, ঢেউগুলো উঁচু উঁচু করে এসে আছড়ে পড়ছে পাড়ের দিকে। পুরাটাই জলেই জলাকীর্ণ, সাগরের মধ্যে বিস্তৃত। এটা হচ্ছে মাজারের এক সাইডের দৃশ্য। দেখেন লোকগুলা ডুবছে, বের হচ্ছে, কেউ আর বসে আছে মাজারের মধ্যে, আর সাগরের ঢেউয়ের সৌন্দর্যতা উপভোগ করছে। সবাই সাগরের ঢেউগুলা উপভোগ করছে, যেহেতু উপর দিকে প্রচুর গরম আর জলের হাওয়াটা আসছে, খুব ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ওইখানে।